হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এনএস মহাবিদ্যালয়ের ই লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। এই ভিডিওটি 6th সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের কোর 14-এর ফিলোসফি ইন 20th সেঞ্চুরি ওয়েস্টার্নে আমি পড়াচ্ছিলাম হুসার্ল এবং উইটগেনস্টাইন একসাথেই। তো তোমাদের ক্লাসে অনেকটাই হয়ে গেছিলো। তার মধ্যে থেকে তোমাদের উইটগেনস্টাইনের পিকচার থিওরি পরীক্ষার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, সেটা আগেও বলেছিলাম, সেটা কিছুটা আলোচনা করেছিলাম। তার উপর ভিত্তি করেই আবার তোমাদের আরেকবার রিমাইন্ড করানোর জন্য পিকচার থিওরি আলোচনা করব আজকে। আর 20th সেঞ্চুরি ওয়েস্টার্ন ফিলোসফি আলোচনা করার আগে আমি আরেকবার মনে করাই তোমাদের যে আমি বলেছিলাম যেহেতু ওয়েস্টার্ন ফিলোসফির এই মানে অ্যানালিটিক ওয়েস্টার্ন ফিলোসফিতে তোমাদের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু ম্যাটেরিয়ালস বাংলায় অ্যাভেলেবেল সেইভাবে নেই। তাছাড়াও তাদের যে ফিলোসফি সে সময়ে ছিল তাদের নিজস্ব কিছু টার্মিনোলজি রয়েছে, কিছু নিজস্ব ফিলোসফিক্যাল ভাষা রয়েছে, তো সেগুলো ইংলিশেই থাকবে। সেই শব্দগুলো, সেই ভাষাগুলো তোমরা ওই শব্দ বা ভাষা বা ছোট ছোট কিছু সেন্টেন্স সেগুলো ইংলিশেই রাখার চেষ্টা করবে। সেগুলোর বাংলা করতে গেলে তার যে মূল এসেন্সটা সেটা হারিয়ে যাবে। সেগুলোর বাংলা করার চেষ্টা না করাটাই ভালো এবং সেগুলো সেইভাবেই বোঝারও চেষ্টা করবে এবং সেইভাবে লেখারও চেষ্টা করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিকচার থিওরি অফ মিনিং, উইটগেনস্টাইন থেকে সেটা আমি করাচ্ছি। পিকচার থিওরি উইটগেনস্টাইনের মূলত আর্লি উইটগেনস্টাইনের যে ফিলোসফি রয়েছে সেই অংশের একটি থিওরি। আর্লি উইটগেনস্টাইনের মূল যে তার লেখা গ্রন্থটি সেটি হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। এটি তার প্রথম জীবনের বই এবং সেই বই থেকে একটি উল্লেখযোগ্য মতবাদ বা তত্ত্ব হচ্ছে পিকচার থিওরি অফ মিনিং। তাকে আমরা পিকচার থিওরি অফ ল্যাঙ্গুয়েজও বলে থাকি। এটি এমন একটি তত্ত্ব যা ভাষার মাধ্যমে এই যে জগতের প্রকাশ, তাই তো করে থাকি আমরা, ভাষার মাধ্যমেই আমরা আমাদের চারিপাশের ঘটনাকে বা জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এখানে তার সত্যতা বা মিথ্যাত্বতা সেটা ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। তার আমি বলেছিলাম যে এই যে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, মূলত পুরো বইটা খুবই হাতে গোনা কয়েকটি সংখ্যক পৃষ্ঠা দ্বারাই এই বইটি গঠিত বা তৈরি হয়েছে। সেখানে কিন্তু মূল বাক্য রয়েছে 7টি। এই 7টি মূল বাক্যের মধ্যে থেকে যেটা শুরু হয়, 1 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ অল দ্যাট ইজ দ্য কেস। 1 নম্বর সেন্টেন্স হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ অল দ্যাট ইজ দ্য কেস। তার পরিপ্রেক্ষিতে 2 নম্বর যেই সেন্টেন্সটি আসে, প্রত্যেকটি সেন্টেন্স একে অপরকে পরপর করে ব্যাখ্যা করতে থাকে। 2 নম্বর সেন্টেন্সটি হচ্ছে হোয়াট ইজ দ্য কেস, আ ফ্যাক্ট is the existence of state of affairs. What is the case? A fact is the existence of state of affairs. এটা 2 নম্বর বাক্য। এবার 2 নম্বর বাক্যকে ভাঙতে গিয়ে অ্যাকচুয়ালি তার আবার কিছু সাব সেন্টেন্সেস আসে। সেটারই ফার্স্ট যে সাব সেন্টেন্স সেটা আসে হচ্ছে এ স্টেট অফ অ্যাফেয়ার্স, ব্র্যাকেটে অ্যাকচুয়ালি এ স্টেট অফ অ্যাফেয়ার্স, এ স্টেট অফ থিং ইজ এ কম্বিনেশন অফ অবজেক্ট। ঠিক আছে, এই অবধি তোমরা এত দুটো অবধি তোমাদের দরকার নেই। তোমরা প্রথম দুটো বাক্যের উপরেই কনসেন্ট্রেশন করো। 1 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ অল দ্যাট ইজ দ্য কেস, অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য কেস, আ ফ্যাক্ট, a world is the case, a fact is the existence of state of affairs. তাহলে এই জগৎ হচ্ছে একটা কেস এবং কেস কি একটা ফ্যাক্ট। ছবির মতো করতে থাকো বা খাতায় যদি এরকম করেই লেখো যে দ্য ওয়ার্ল্ড অ্যারো গেল, কেস দ্য কেস,
কেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্যাক্ট, ফ্যাক্ট থেকে কি হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স। এবার স্টেট অফ অ্যাফেয়ার্স কি, ফ্যাক্ট কি, সেগুলো যদি ছবির মধ্যে দিয়ে আমরা ভাবতে থাকি বা ছবির আকারে যদি ভাবতে থাকি, তাহলেই আমরা পুরো বিষয়টাকে বুঝতে পারবো। এই স্টেট অফ অ্যাফেয়ার্সকে আমি কি বলতে পারি, সিচুয়েশন বলতে পারি। সিচুয়েশন বলতে গিয়ে বলতে হয় এটা হচ্ছে আ ওয়ে টু দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। স্টেট অফ অ্যাফেয়ার্স হচ্ছে আ ওয়ে টু দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, যা আমাকে বাস্তব জগৎ যা সেটা বুঝতে সাহায্য করে। কি, দ্য সিচুয়েশন বা স্টেট অফ অ্যাফেয়ার্স। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, একটি দুর্ঘটনা ঘটতে দেখলে, যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটতে তুমি দেখলে, তোমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটলো, যে কিভাবে দুটো গাড়ি, তাদের কার ভুল ছিল বা কে রং সাইডে চলে এসেছিল, টোটাল বিষয়টা তুমি চোখের সামনে দেখলে। এবং দেখার পর, ঘটনাটি ঘটে যাওয়ার পর যখন সেখানে লোকজনের ভিড় হয়ে গেল, পুলিশ আসলো, তারপর তুমি একজন দায়িত্ববান নাগরিক হিসাবে তাদেরকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলে, বা এই এই ঘটনা ঘটেছিল তাদেরকে তুমি বললে। কি বললে? তুমি যা কিছু বললে সেন্টেন্সের আকারে বললে, পুরো ছবিটা তোমার মাথার মধ্যে ছিল, যা স্টেট অফ অ্যাফেয়ার্স বা যা সিচুয়েশন অন দ্য স্পট ঘটেছিল। একটা জিনিস ঘটে যাওয়ার পর কিন্তু সেটা বারবার ঘটে না, সেটা একবার ঘটে যায়। যে কোনো জিনিস একবারই ঘটে, একটা পারফরমেন্স একবারই হয়, একটা গান একটা পারফরমেন্স হলো, সেটা একবারই হলো, দ্বিতীয়বার সেটা আবার যে পারফরমেন্স হবে, সেম গান আরেকজন গাইছে, সেটা কিন্তু বা সেম ব্যক্তিই গাইছে, সেটা কিন্তু তার দ্বিতীয় পারফরমেন্স, কখনোই প্রথমটা নয়। তো স্টেট অফ অ্যাফেয়ার্স বা সিচুয়েশন প্রতিবার মানে নিউ হবে, একই জিনিস বারবার ঘটলেও সেটা প্রতিবারের থেকে আলাদাই হয়, সেটা প্রথমবার, সেটা সর্বদাই প্রথমই থাকে। এবার কি বলছি, তাহলে তুমি মাথায় রাখো হচ্ছে স্টেট অফ অ্যাফেয়ার্স। স্টেট অফ অ্যাফেয়ার্স ইকুয়াল টু আ সিচুয়েশন, অ্যান্ড আ সিচুয়েশন ইজ আ ওয়ে টু দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, যা আমাকে বাস্তবতার দিকে নিয়ে যেতে সাহায্য করবে। এবার বলি যে আমি যখন বর্ণনা করছি কাউকে, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো সেটা কিন্তু বর্ণনা করছি অন প্রপোজিশন, কিভাবে ঘটলো সেটা আমি বাক্যের মাধ্যমে বলছি, ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে, আগে আসলো, তারপর এটা হলো, তারপর এটা ঘটলো, এইভাবে পুরোটা বর্ণনা করছি। তাহলে বলতে পারি যে প্রপোজিশন কিন্তু সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। অনেক সময় বলার সময় আমরা অতিরঞ্জিত করেও কিছু বলি, যেটা হয়নি সেটাও বলি, বা অনেক সময় ভুল করে মানে কাউকে ভুল বোঝানোর জন্যও আমরা ইচ্ছাকৃতভাবেও মিথ্যা বলি। তো প্রপোজিশন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু যেটা ঘটে গেল, সাপোজ টোটাল ঘটনাটাই সিসিটিভি ক্যামেরায় ফুটেজ হয়ে থাকলো, এবার আমি যখন তুমি বলার পর, যখন পুরো বিষয়টা ব্যাখ্যা করার পর পুলিশ আবার সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টাকে কনফার্ম করলো, তখন দেখলো যে তোমার প্রপোজিশন এবং ওই যে ঘটনাটা ঘটেছিল দুটোর মধ্যে সম্পূর্ণই মিলে গেল। যা যা বলেছিলে তুমি, যেভাবে যেভাবে ঘটেছিল, হ্যাঁ তাই হয়েছে। তখন কি হয়ে গেল, সাপোজ তুমি ওর মধ্যে বাড়তি কিছু বলেছিলে, সেটাও পয়েন্ট আউট হয়ে যাবে যে এই বিষয়গুলো বাড়তি বলা হয়েছে, এগুলো ঘটেনি, ঠিক আছে। আর যেগুলো ঘটেছে সেগুলো কি ঘটেছে সেটাও দেখা হয়ে গেল। তো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল কি ঘটেছে আর কি ঘটেনি, ওখানে কোন কোন প্রপোজিশন বা কোন কোন বাক্যগুলো সঠিক, রাইট, এবং কোন কোন বাক্যগুলো ভুল বা মিথ্যা, সেগুলো পয়েন্ট আউট হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি এ স্টেট অফ অ্যাফেয়ার্স ইজ এ ট্রুথ মেকার। সিসিটিভি ফুটেজও কিন্তু সেকেন্ড, ফার্স্ট হচ্ছে ঘটনাটা ঘটেছে, সেটাই হচ্ছে ট্রুথ মেকার, যে সত্যটা তৈরি করছে, যে ঘটনাটা ঘটলো, একবার ঘটে গেল, তারপর সেটা আমি রেকর্ড করে রাখলাম, বা মানে আমি টেকনোলজিক্যালি রেকর্ড করে রাখলাম, বা মাইন্ডে ধরে রাখলাম, সেটা যা আছে সবই রেকর্ড ফর্মে থাকলো, কিন্তু যেটা ঘটলো সেটা একবারই ঘটলো, সেটা হচ্ছে ট্রুথ মেকার। আর প্রপোজিশন, তার উপর বর্ণনা করে আমি যাই বলি না কেন, আমি এক প্রকারের বর্ণনা করব, রাস্তার ওই পারে আরেকজন ব্যক্তি যে ছিলেন সে আরেকভাবে বর্ণনা করবে, এইভাবে এক এক ব্যক্তির বর্ণনা কিন্তু প্রত্যেকের থেকে আলাদা হবে। তো বর্ণনাগুলো, প্রপোজিশনগুলো ট্রুথ বেয়ারার হবে। 10 জনের বর্ণনা শুনে তারপর পুলিশ সিদ্ধান্ত করবে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল।
তো 10 জনের বর্ণনা শোনার পর তাদের একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। তো এই প্রপোজিশনগুলো 10 জন 10টা করে প্রপোজিশন যদি দিয়ে থাকে, তো এই সব প্রপোজিশন একত্রিত করে তারা ট্রুথ বেয়ারার, পুলিশকে সত্যের দিকে অগ্রসর হতে সাহায্য করবে। আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, এটা যে কোনো ক্ষেত্রে, লাইফের যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা ঘটে থাকে। তো তাহলে স্টেট অফ অ্যাফেয়ার্স হচ্ছে ট্রুথ মেকার অ্যান্ড প্রপোজিশন হচ্ছে ট্রুথ বেয়ারার। উইটগেনস্টাইন কি বলেছেন? উইটগেনস্টাইন বলেছেন যে এ মিনিংফুল প্রপোজিশন পিকচার্ড এ স্টেট অফ অ্যাফেয়ার্স অর ফ্যাক্ট। একটা মিনিংফুল প্রপোজিশন, আমি একটা কিছু বললাম, সেটা সর্বদাই কোনো না কোনো স্টেট অফ অ্যাফেয়ার্স বা ফ্যাক্টকে পিকচার করবে, চিত্রায়িত করবে। এক্ষেত্রে বলে রাখি যে তিনি অর্থাৎ উইটগেনস্টাইন লজিক্যাল পিকচারকে স্পেশিয়াল পিকচারের সাথে কিন্তু কম্পেয়ার করেছেন, এবং তার এই যে পিকচার থিওরিটা সেটা কিন্তু করসপন্ডেন্স থিওরি অফ ট্রুথের সাথে সম্পর্কযুক্ত। করসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ ডাইরেক্টলি তোমাদের ফিলোসফিক্যাল থটগুলোর মধ্যে ওইভাবে নেই বা তোমাদের সিলেবাসে নেই, তবু একটু জেনে রাখা দরকার। সেটা এমন কঠিন বিষয় কিছুই নয়। করসপন্ডেন্স থিওরি অফ ট্রুথও এই মিল ও অমিলের ওপরই নির্ভর করে নিজের সত্যতা যাচাই করে। করসপন্ডেন্স থিওরি অফ ট্রুথে এটাই বলা হয় যে যা বলা হচ্ছে এবং যা ঘটছে দুটোর মধ্যে যদি মিল বা সাযুজ্য থাকে তবেই সেটাকে আমি সত্য বলবো, যদি মিল না থাকে তবে তাকে আমি সত্য বলবো না। তো এবার উইটগেনস্টাইনের ভাষাতেই বলতে হয়, তিনি দাবি করেছেন, উইটগেনস্টাইন দাবি করেছেন যে ভাষায় প্রকাশিত অমৌখিক উপায়ে প্রকাশিত, ভাষায় প্রকাশিত ও অমৌখিক মানে ভাষায় যা প্রকাশিত হয় না সেটা জেস্চারে হতে পারে অর্থাৎ ইশারায় হতে পারে, অমৌখিক উপায়ে প্রকাশিত বিষয়ের মধ্যে একটি অবিচ্ছেদ্য গ্যাপ থেকে যায়। কোনো কিছু ল্যাঙ্গুয়েজে হচ্ছে এবং কোনো কিছু ল্যাঙ্গুয়েজ ছাড়া হচ্ছে, এই দুটো বিষয়ের মধ্যে একটা গ্যাপ থেকেই যায়। তো ভাষায় চিত্রিত তত্ত্ব অর্থাৎ পিকচার থিওরি মানে আমাদের বলতে চায় যে প্রপোজিশনগুলি, বিবৃতিগুলি রিয়েল ওয়ার্ল্ডে সংজ্ঞায়িত বা চিত্রায়িত, এখানে সংজ্ঞায়িত তখনই হবে যখন তাকে চিত্রায়িত করা যাবে। তো সংজ্ঞায়িত বা চিত্রায়িত করতে পারলে তবেই তা অর্থবোধক হবে। যদি এই প্রপোজিশনগুলো রিয়েল ওয়ার্ল্ডে আমি চিত্রায়িত করতে পারি তবেই তা অর্থবোধক হবে। তাহলে কি জানলাম পিকচার থিওরি অফ মিনিংয়ে? পিকচার থিওরি অফ মিনিং আমাদের এটাই বলছে যে আমাদের সেন্টেন্স বা প্রপোজিশন যা বলছে তা যদি বাস্তব জগৎকে চিত্রায়িত করতে পারে, ফ্যাকচুয়াল হয়, সিচুয়েশনাল হয় এবং করসপন্ডেন্স হয়, মিল থাকে, তবে সেই প্রপোজিশনটা সত্য হবে, এবং যদি মিল না থাকে তবে তা মিথ্যা হবে। আমি বললাম বরফ হয় সাদা এবং তুমি সত্যিই বাস্তবে গিয়ে দেখলে যে বরফ বা তুষারপাত হয়েছে সেটা সাদা, তখন সেই সাদা তুষারপাত আমি যে বক্তব্যটা দিয়েছি যে বরফ হয় সাদা, সেই প্রপোজিশনটাকে সত্য বলে প্রমাণিত করলো। সুতরাং এই বচন এবং ওই সিচুয়েশন দুটোর মধ্যে কন্ডিশনটা মিলে গেল, দুটো সেম হয়ে গেল, তখন এটার সত্যতা নির্ভর করছে কিসের উপর? ওই সিচুয়েশন বা স্টেট অফ অ্যাফেয়ার্সের ওপর, বা ওই কেস ইকুয়াল টু ফ্যাক্ট, fact equal to state of affairs, and state of affairs equal to কি some situation, specific situations সেটা। তো আরও অ্যাকচুয়ালি বিষয়গুলোকে আরও ছোটো সূক্ষ্ম বিষয়ে তিনি ভেঙেছেন। স্টেট অফ অ্যাফেয়ার্স, স্টেট অফ থিংস অ্যান্ড স্টেট অফ থিংস equal to combination of objects, স্টেট অফ থিংস ইকুয়াল টু কম্বিনেশন অফ অবজেক্টস। তোমাদের অবজেক্টস নিয়ে আমি একটি কোশ্চেন বোধহয় সাজেশানে দেওয়াও আছে, সেটা নিয়েও আলোচনা করব। তো আজকে পিকচার থিওরি অবধিই থাকুক। পিকচার থিওরিতে এমন কঠিন বিষয় কিছু না, শুধু একটু বোঝার বিষয় রয়েছে যে প্রপোজিশন এবং আমাদের স্টেট অফ অ্যাফেয়ার্স এবং আমাদের প্রপোজিশন দুজনের মধ্যে যে করসপন্ডেন্সটা সেটা কিভাবে চিত্রায়িত হবে, সেটা কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তার উপর ভিত্তি করেই সত্যতা, কোনো বচনের সত্যতা নির্ভর করে বা কোনো সিচুয়েশনের সত্যতা নির্ভর করে, বা তা মিথ্যাও হতে পারে। আর উইটগেনস্টাইনের মতে যে কোনো প্রপোজিশন বাস্তব
অর্থে তা যদি বাস্তব সিচুয়েশনকে চিত্রায়িত করে তবেই তা অর্থপূর্ণ হবে, নয়তো তা অর্থপূর্ণ হবে না। এই সব বক্তব্যই কিন্তু আমাদের আর্লি উইটগেনস্টাইনের বক্তব্য, যা তিনি দিয়েছেন ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে। এবং বলে রাখি যে আর্লি উইটগেনস্টাইন পরবর্তীতে অর্থাৎ ল্যাটার উইটগেনস্টাইন কিন্তু নিজের এই থিওরি খণ্ডন করেছেন ইনভেস্টিগেশনে, এবং নিজের এই থিওরি খণ্ডন করে তিনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইউজ থিওরি অফ মিনিং। ইউজ থিওরি অফ মিনিং নিয়ে আমরা পরে আলোচনা করব। আর পিকচার থিওরি আমাদের ইম্পর্টেন্ট, এটাকে তুলনামূলকভাবে আলোচনা করা যেতেই পারে। ইউজ থিওরি অফ মিনিং পিকচার থিওরি অফ মিনিংয়ের মধ্যে একটা তুলনামূলক আলোচনা সেটাও হতে পারে, সেটা আমরা পরে দেখব। আর বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে ভালোভাবে জানার চেষ্টা করবে, বুঝে বুঝে নোট ডাউন করে নেবে, যাতে তোমাদের লিখতে অসুবিধা না হয়। আর যা বলেছিলাম ওয়ার্ডগুলো যেগুলো সিম্পল আছে সেগুলো ইংলিশেই রাখবে, পিকচার থিওরি সেগুলোকে আর বাংলা না করাটাই ভালো। ঠিক আছে, আজকের তাহলে আলোচনা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা উইটগেনস্টাইন নিয়ে পরের আবার বিষয়গুলোকে আলোচনা করব।